আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় ও সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা বিশেষ করে পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন অলরেডি তাদের ভিরল ফর্ম কিন্তু পূরণ এর জন্য যে মানে পূরণ শুরু হয়েছে। এটা ২৪ তারিখ পর্যন্ত চলবে এবং অলরেডি কিন্তু কাগজ জমা নিচ্ছে এনটিআরসিএ। তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে কবে এনটিআরসিএ থেকে মানে প্রাথমিক সুপারিশপ্রাপ্তগণ আ পঞ্চম মানে হচ্ছে চূড়ান্ত সুপারিশ পাবে। তো এ নিয়ে আজকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটা নিউজ করা হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে চলুন আমরা দেখব। তার আগে বলব যে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো এখানে বলা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানালো এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল পূরণের কার্যক্রম শুরু হয়েছে গতকাল বুধবার। আগামী ২৪শে জুলাই পর্যন্ত প্রার্থী ভিরল ফর্ম পূরণ করতে পারবেন। এরপর দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সচিব অবায়দুর রহমান। তিনি বলেন, আমরা ২৪শে জুলাই পর্যন্ত ভিরল ফর্ম পূরণের তথ্য সংগ্রহ করব। এরপর টেলিটকের সঙ্গে সবাই বসবো। টেলিটকের প্রস্তুতি থাকলে চলতি জুলাই মাসের শেষ দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে। এর আগে গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন ২৩,৭৩২ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ২২,০০০-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়। ভিরল ফর্ম পূরণ যেভাবে প্রার্থীকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে সরাসরি অথবা এনটিএসসি ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি ২০২৪ নামক সেবা বক্সে অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম এর ইউজার অ্যাক্সেস বক্সে প্রবেশ করতে হবে। এরপর ভিরল ফর্ম পূরণের জন্য প্রার্থীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। টেলিটক বিডি লিমিটেড কর্তৃক প্রত্যেক নির্বাচিত প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভিরল সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সংশ্লিষ্ট প্রার্থী উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইউজার অ্যাক্সেস সাইন ইন এ ক্লিক করে লগ ইন করতে হবে। তো এরপরে যে ৫টা ধাপে আপনাদের হচ্ছে এখানে ভিরল ফর্ম পূরণ করতে হবে। আমি কিন্তু এটা যেহেতু এর আগে আমি আমার ভিডিওটা দিয়েছি, তাই এটা আমি আর সম্পূর্ণ দিলাম না। তো সম্মানিত ভিউয়ার্স, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের কিন্তু অতি দ্রুতই এটা কিন্তু আসলেই মানে খবরটা মোটামুটি একটা সত্যতা আছে। কারণ এখানে যেহেতু দ্রুতই আপনার এখানে যেহেতু আপনাদের এখানে কিন্তু একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আ মানে 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 যেহেতু এখানে আ মানে ভিরল ফর্মটা পূরণ আরো হওয়ার মানে পরে কথা ছিল, যে আরো পরে পূরণ করা হবে। কিন্তু সেটা কিন্তু দ্রুতই আ আ এনটিএসসি আগেই দিয়ে দিয়েছে। তো সেহেতু আমার মনে হয় যে চূড়ান্ত সুপারিশটাও আসলেই খুব দ্রুত হতে পারে। সেটা এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতেই হয়তোবা আপনাদের জন্য চূড়ান্ত সুপারিশ আসতে পারে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।